হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। অনেক শ্রদ্ধেয় ভোক্তারা এই গরমের সময়ে অনেকেই মার্কেটে পাচ্ছেন না অ্যাভেলেবেল, যার কারণে নিজের পুষ্টির চাহিদা মেটাতে এবং পরিবারের পুষ্টির চাহিদা মেটাতে নিজ ঘরে বা নিজ বারান্দায় চাষ করতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে আসলে ধারণা নেই কোন পদ্ধতিতে আসলে স্পুনগুলো রাখলে বেশি সুবিধা হয়। যদি আপনি ফ্লোরে রাখেন তো রাখতে পারেন, এমন হতে পারে যে আপনার বারান্দাটা ছোট, আপনার অন্যান্য কাজে ব্যবহারের জন্য আপনার জায়গাটা নষ্ট হচ্ছে। সেক্ষেত্রে সবার প্রথমে আপনি যেটা করবেন যে আপনার যদি পশ্চিম সাইড অথবা পূর্ব সাইড হয়, যদি বারান্দাতে রোদ পড়ে, আগে রোদটা ঢাকার জন্য কোনো কাপড় অথবা ত্রিপাল দিয়ে রোদটা ঠেকানোর জন্য আগে পদক্ষেপ নিতে হবে। তারপরে আপনি যে বারান্দার কর্নার আছে সেই কর্নারটাতে এপাশের গ্রিল থেকে এপাশে যদি আপনি কাঠ বসান, একটা গ্রিলের বাদ দিয়ে আরেকটা গ্রিলের উপরে যখন ধারাবাহিকভাবে কাঠ বসিয়ে দিবেন, সেক্ষেত্রে আপনি 50টা স্পুন রাখা খুব একটা মুশকিল না। আপনার কাঠ পানিতে ভিজে গেলে সমস্যা হবে, সেজন্য আপনি উপরে একটা ঢালাই পলি দিয়ে নিতে পারেন, যাতে করে আপনার কাঠ সেফ থাকে এবং স্পুনে সঠিকভাবে আপনি পানি স্প্রে করতে পারেন। তো এভাবে কাঠ বসিয়েও আপনি গ্রিলের উপরে কাঠ বসিয়েও আপনি মাশরুম চাষ করতে পারেন। এছাড়া আছে প্লাস্টিকের র্যাগ আছে, সেটাও যদি আপনি কর্নারে রেখে চাষ করতে চান সেটাও আপনি করতে পারবেন। যদি আপনার ছোট জায়গাও হয় সেক্ষেত্রে আপনাকেই বিবেচনা করতে হবে যে আসলে কোন পদ্ধতিতে রাখলে আপনি সঠিকভাবে আপনার স্পুনগুলো রেখে আপনি 3 মাস ব্যাপী ফলন পাবেন। কারণ রাখার বিষয়টাও খুব যত্ন করে রাখতে হয়, এলোমেলোভাবে রাখলেই হলো না। তো আপনার এই কাঠের উপরে রেখে দিতে পারেন গ্রিলের উপরে, যাতে আপনার একটা কর্নারে বেশি জায়গা লাগে না, অথবা আপনি সেলফে রাখতে পারেন, অথবা বারান্দার স্পেস একটু বড় হলে আমি একটা ছোট বারান্দা দিয়েই ধারণাটা দেওয়ার জন্য ছোট বারান্দা দিয়েই আমি দেখিয়ে দিচ্ছি। অনেকের আছে বড় বারান্দা, সেক্ষেত্রে তো সমস্যাই হয় না, কিন্তু যাদের ছোট বারান্দা তারাও এবার কাঠ অথবা র্যাক বসিয়ে আপনি মাশরুম চাষ করতে পারেন। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং প্রতিটা ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে নিতে পারেন। কারণ শীতের সময় মাশরুম খুব সহজভাবে পাওয়া যায়। এখন যেহেতু শীতের সিজন শেষ, মাশরুম আপনি পাবেন, কিন্তু সবসময় হয়তো আপনার চাহিদা অনুযায়ী নাও পেতে পারেন। সেক্ষেত্রে আসলে নিজের খাবারের জন্য নিজের চাষ করাটাই উত্তম বলে মনে করি আমি। কারণ আপনার পুষ্টির চাহিদা আপনাকেই মেটাতে হবে, অন্য কেউ আসলে ওভাবে পারবে না। কারণ গরমের সময়টা অনেকেই মনে করে থাকেন মাশরুম হয়তো চাষ হয় না, হয়তো মিল্কি হয় বা অন্য মাশরুম, গরমের ঋষি অন্য কোনো মাশরুম হয়তো বা হয়, ওয়েস্টার্ন মাশরুম হয়তো বা গরমে হয় না। না, জাত ভিন্ন, 12 মাসই আপনি ওয়েস্টার্ন মাশরুম সহজলভ্য, পুষ্টিগুণও খুব ভালো, আপনি 12 মাসই চাষ করে খেতে পারবেন। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।